আপনারা শুনছেন হরাল গসিপ। আপনাদের সাথে আমি শম্পা মণ্ডল। শুরু করছি আজকের নতুন এপিসোড নাম্বার 43। আপনারা শুনছেন কালো ছায়া। অন্ধকার কালো রাতে নিবৃত্ত এক কালো ছায়া, এমন এক নিবৃত্ত কালো ছায়া চক্রভিউ যা মানুষকে গিলে খাওয়ার জন্য বসে আছে। এমনই এক ভৌতিক রোমাঞ্চকর গল্প আজ তোমাদের শোনাতে চলেছি। গল্পটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেল হরাল গসিপকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা তারা সাবস্ক্রাইব করো। তোমাদের এক ছোট্ট সহযোগিতা আমার চ্যানেলে আরও নতুন নতুন গল্প দিতে আমাকে উৎসাহিত করে। এবার গল্পটি শুরু করা যাক। পূজা পেশায় একজন স্কুল টিচার, ওর স্বামী অখিলেশ একজন বিজনেসম্যান। পূজা গরমের ছুটিতে কোথাও একটা ঘুরতে যাবে বলে ঠিক করেছে। তাই পূজা ওর কলিগদের জিজ্ঞাসা করে কেউ ওর সাথে ঘুরতে যাবে নাকি। একটা ফ্যামিলি ট্যুর হয়ে যাবে, তাহলে কয়েকটা দিন ভালোভাবে কাটানো যাবে এরকম কোনো জায়গা তাদের জানা আছে নাকি। পূজার 5 জন সহকর্মী ছিল। একজনের নাম ছিল শিখা, আরেকজনের নাম ছিল অনিশা, আরেকজনের নাম মৌমিতা, একজনের নাম রিয়া, আরেকজনের নাম অঞ্জলি। ওরা 6 জন সহকর্মী মিলে ঠিক করে কোথাও একটা ফ্যামিলি আউটিংয়ে যাবে। ওদের মধ্যে অনিশা বলে, আমাদের একটা নিজস্ব ফার্ম হাউস আছে, তোরা যদি চাস তাহলে আমরা সবাই ওখানে আউটিংয়ে যেতে পারি। জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি পরিবেশ, আবহাওয়াটাও খুব ভালো, চারিপাশে জঙ্গলে ঘেরা। আমি বিয়ের পর একবার গিয়েছিলাম ওখানে। বিয়ের পর রাহুল আমাকে ওখানে ঘুরতে নিয়ে গিয়েছিল। তোরা যদি সবাই যাস তাহলে আমি রাহুলের সাথে কথা বলে দেখতে পারি। ওরা সবাই রাজি হয়ে যায় ওই ফার্ম হাউসে যাওয়ার জন্য। গরমের ছুটির আর বেশি দিন নেই, তাই ওরা সকলেই রাজি হয়ে যায় তাড়াতাড়ি ওই ফার্ম হাউস থেকে ঘুরে আসার জন্য। পরের দিন সকালে ওরা 3টে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ওই ফার্ম হাউসে যাওয়ার জন্য। প্রায় সন্ধ্যার কাছাকাছি ওরা পৌঁছেও যায়। আগে থেকেই ওদের আসার খবর দেওয়া ছিল কেয়ারটেকারকে, তাই কেয়ারটেকার ঘরগুলো ভালো করে পরিষ্কার করে রেখে সুন্দর করে গুছিয়ে রেখে দেয় ওদের আসার অপেক্ষায়। প্রায় সন্ধ্যায় ওরা এসে পৌঁছায় ওই ফার্ম হাউসে। ঠিক অনিশা যেমন বলেছিল, নিরিবিলি পরিবেশ, চারপাশটা জঙ্গলে ঘেরা। ওরা ওদের মতো ওখানে থাকতে পারবে, কেউ ওদেরকে সেরকম ডিস্টার্ব করবে না এই জায়গায়। ফার্ম হাউসের বাইরে একটা সুইমিং পুল আছে, ওরা যদি চায় ওই জায়গাটায় একটা ভালো সময় কাটাতে পারবে। মনে মনে এটাই ভাবে শিখা। নিজেদের ব্যাগগুলো কেয়ারটেকারকে নামাতে বলে ওরা ঘরের মধ্যে যায়। ফার্ম হাউসটা কিন্তু অনিশার বর রাহুল খুব সুন্দর বানিয়েছে। ওপর নিচ দিয়ে প্রায় 20টা ঘর রয়েছে, এছাড়া ব্যালকনি রয়েছে, কিচেন রুম আছে, ডাইনিং রুম আছে। বেশ ভালোই সকলে মিলে এখানে সময় কাটাতে পারবে ওরা। প্রত্যেকে নিজের নিজের পছন্দ মতো একটা একটা ঘরে চলে যায়। কলকাতা থেকে ফার্ম হাউস অনেকটাই জার্নি, তাই প্রত্যেকে ক্লান্ত ছিল। তাই সকলে তাড়াতাড়ি রাত্রের খাবার শেষ করে ঘুমিয়ে পড়ে। সকলে ঘুমিয়ে পড়লেও রাহুলের যেন চোখে ঘুম নেই। ব্যালকনিতে দাঁড়িয়ে সুইমিং পুলের দিকে তাকিয়ে সিগারেট টানতে টানতে কি একটা যেন ভাবছে সে। অনিশা ঘুমের ঘরে রাহুলকে না দেখতে পেয়ে তার ঘুম ভেঙে যায়। অনিশা উঠে বসে আর দেখে যে রাহুল দাঁড়িয়ে আছে, ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তাই রাহুলকে পেছন থেকে জড়িয়ে ধরে অনিশা। রাহুল যেন একটু চমকে ওঠে, পরক্ষণেই নিজেকে সামলে নেয় আর অনিশাকে বলে, তুমি এখনো ঘুমোওনি? অনেক রাত হয়ে গেছে তো, ঘুমিয়ে পড়ো। অনিশা রাহুলকে বলে, তুমিও তো এখনো ঘুমোওনি, তুমি কখন ঘুমোবে? চলো ঘুমিয়ে পড়ো। কিছু একটা ভাবতে ভাবতে রাহুল বলল, চলো ঘুমিয়ে পড়ি। দুজনে কিছুটা ভালো সময় কাটিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আশপাশটা ঘুরে দেখার জন্য সকলে বেরোয়। সকালে জগিংয়ের পাশাপাশি সুন্দর মনোরম পরিবেশকে এনজয় করার জন্য সকলে বেরোয়। ওদের ফার্ম হাউস থেকে প্রায় 1 কিলোমিটার পর রয়েছে গ্রাম। সেখানেই রয়েছে বাজার, চায়ের দোকান, ফলের দোকান,
ইত্যাদি ইত্যাদি প্রচুর জিনিসপত্রের দোকান। ছেলেরা প্রত্যেকে ওখানে গিয়ে চা খায় 1 কাপ করে, আর তার সাথে রয়েছে সিগারেট। মেয়েরা চায়ের সাথে বিস্কুট না নিয়ে শুধু চাই খায়। গ্রামের মনোরম পরিবেশ। সকালের ব্রেকফাস্টটা তারা ওখানেই সেরে নেয়। কিছুক্ষণ পর তারা সকলেই ফার্ম হাউসে ফিরে যায়। শিকার হাজবেন্ড মৈনাকের চোখে পড়ে ওই সুইমিং পুলটা, আর মৈনাক ঠিক করে ওই সুইমিং পুলে আজ সকলে মিলে কিছুটা সময় কাটাবে। তাই প্রত্যেককেই রাজি করায় সুইমিং পুলে কিছুটা সময় কাটানোর জন্য। কিন্তু রাহুল কিছুতেই রাজি হয় না সুইমিং পুলে যাওয়ার জন্য। রাহুল বলে, তোমরা তোমাদের মতো আনন্দ করো, আমাকে ডিস্টার্ব করো না। সবার আগে ওই সুইমিং পুলে প্রবেশ করে অনিশা, রাহুলের স্ত্রী। প্রথমে তো অনিশার মনে হয় জলের মধ্যে কেউ যেন ওর পাটা ধরে টানছে, কেউ যেন ওকে ডুবানোর চেষ্টা করছে। অনিশা ভয় পেয়ে চিৎকার করে ওঠে। অনিশা আর ওখানে থাকতে চায় না, কিন্তু সকলে মিলে অনিশাকে জোর করে, এরকম কিছুই হচ্ছে না, এখানে অল্প সামান্যই জল রয়েছে, তোর মনের ভুল। অনিশা যখন জলের মধ্যে ডুব দিতে যায় তখনই ঝোড়ো হাওয়া এসে অনিশার গায়ে লাগে, আর অনিশা সাথে সাথে জ্ঞান হারায়। কোনো মতে অনিশাকে জলের বাইরে আনা হয়। প্রায় অনেকক্ষণ পর অনিশার জ্ঞান ফেরে। পূজা ওর মাথার কাছে বসেছিল। পূজা অনিশাকে জিজ্ঞাসা করে, তোর কি হয়েছিল, হঠাৎ করে এভাবে জ্ঞান হারালি কেন? অনিশা পূজাকে বলে, জানি না রে, কি হলো কি জানি, হুট করে আমার যে কি হলো। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, যা তুই ঘরে গিয়ে রেস্ট নে। পূজা বলে, তুই এখন সুস্থ আছিস তো? অনিশা বলে, হ্যাঁ, এখন সুস্থ আছি। আচ্ছা, তুই রেস্ট নে, আমি তাহলে রুমে যাচ্ছি। পূজা অনিশাকে যাওয়ার আগে বলে, আজ ছেলেরা সকলে মিলে ড্রিঙ্ক করছে, আমরাও ভেবেছিলাম মেয়েরা মিলে কিছুটা সময় কাটাবো, কিন্তু তুই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লি, তাই আর কারোরই ইচ্ছে করছে না। ঠিক আছে, তুই রেস্ট নে, আমি রুমে যাই। পূজা গেট খুলে বাইরে বেরিয়ে যাওয়ার পর অনিশা নিজে নিজেই হাসতে থাকে। এবার আমি তোদেরকে শেষ করব। তোরা ঠিক যেভাবে আমাকে শেষ করেছিলি, ঠিক সেভাবেই আমি তোদেরকে শেষ করব। এভাবে নিজের মনে মনে কথা বলতে থাকে অনিশা। ছেলেদের পার্টি চলাকালীন ওদের ড্রিঙ্ক শেষ হয়ে যায়, তাই মৈনাককে আনতে বলা হয় ফ্রিজ থেকে মদের বোতল। মৈনাকও তখন নেশায় টুর। মৈনাক যখন ফ্রিজ থেকে বোতলটি বের করছিল, ঠিক সেই সময় মৈনাকের মনে হলো কিছু একটা যেন দেওয়াল বেয়ে নামছে। মৈনাক নিজের চোখ মুছতে মুছতে সামনের দিকে তাকালো, দেখে যে কালো কুচকুচে চেহারা, লিকলিকে হাত, সাদা চুল, চোখের মণিগুলো সাদা রং ধারণ করে, নিজের মাথাটা অনর্গল সামনের দিকে একবার পেছনের দিকে নড়াচ্ছে। এক অশরীরী ভৌতিক ছায়া, অন্ধকার কালো নিভৃত ছায়া মৈনাকের সামনে দাঁড়িয়ে আছে। সেই অশরীরী এক হাত দিয়ে মৈনাকের মুখ চেপে ধরে। সেই অশরীরী রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে মৈনাককে অনর্গল কোপাতে থাকে। সাথে সাথে রক্তে ভেসে যায় ঘর। মৈনাক নিজের প্রাণ হারায়। মৈনাকের আসতে দেরি হচ্ছে দেখে অখিলেশ যায় রান্নাঘরে, আর সেই অশরীরীকে দেখে অখিলেশ থমকে দাঁড়ায়, যেন তার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। লিকলিকে কালো চেহারার অশরীরী ছায়া প্রবেশ করে অখিলেশের শরীরে, আর মাটিতে পড়ে থাকা সেই ছুরিটি অখিলেশ হাতে তুলে নেয়। অখিলেশের চোখ তখন ফ্যাকাশে সাদা বর্ণ ধারণ করেছে, আর ছুরিটি হাতে নিয়ে এক পা করে ওই দিকে এগিয়ে যায় যেখানে ছেলেরা সকলে মিলে পার্টি করছিল। এরপর ঠিক ওদের সাথে কি হলো সেটা জানতে হলে তোমাদের দেখতে হবে কালো ছায়া পর্ব 2। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। এতক্ষণ তোমরা শুনলে কালো ছায়া, আওয়াজে শম্পা মণ্ডল। যারা যারা আমার চ্যানেল হরর গসিপকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করো। তোমাদের একটি ছোট্ট সহযোগিতা আমার চ্যানেলে আরও নতুন নতুন অ্যাডভেঞ্চারপূর্ণ গল্প দিতে আমাকে উৎসাহিত করে। কারা কারা কালো ছায়ার পর্ব 2 দেখতে চাও কমেন্ট করো। আজকের মতো এখানেই শেষ করলাম।